আসসালামু আলাইকুম। এক্স সিরামিক্স প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। বিপিএল চলছে, কিন্তু এরই মধ্যে একটা আলোচনা কিন্তু ক্রিকেট পাড়ায় সরগরম, সেটা হচ্ছে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান থাকবেন কিনা। এমনও খবর কিন্তু সংবাদ মাধ্যমে চড়াও হয়েছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি চাচ্ছেন সাকিব আল হাসান যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দলে থাকুক, এবং সেটা তিনি চাইবেন না কেন, কারণ সাকিব আল হাসান সাকিব আল হাসান, এই ব্যাপারে আসলে কোনো সন্দেহের জায়গা নেই। বিশেষ করে এমন একটা সময়, যে সময়টা বাংলাদেশের বোলিং কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি মাত্রায় ভুগছে। সাকিব থাকলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে একটা ব্যাটিং অপশন বেড়ে যায়, একটা বোলিং অপশন বেড়ে যায়। বাংলাদেশের বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে যে সমস্যাটা হচ্ছে, নর্মালি একটা 50 ওভারের ক্রিকেট ম্যাচে 60 ওভারের প্রিপারেশন নিয়ে আসলে থাকতে হয়। সাকিব থাকলে যেটা হয় যে আপনি ব্যাটিংও একটা অপশন বাড়াতে পারছেন, বোলিংয়ের জায়গাটা তো আপনি একটা অনেক বড় অ্যাডভান্টেজ পাচ্ছেন, এবং ওই কোয়ালিটির বোলিং সব কিছু মিলিয়ে অবশ্যই সাকিব আল হাসানকে নাজমুল শান্ত টিমে চাইতেই পারেন। তবে কোনো কিছু এখন পর্যন্ত কনফার্ম না, তবে এটা পুরোপুরি ডিপেন্ড করছে কিন্তু আলটিমেটলি পলিটিক্যাল কন্ডিশনের উপর, কারণ এটা আলটিমেটলি একটা ন্যাশনাল ইস্যু। এখন ক্রিকেটার সাকিব আল হাসান, সেই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা থাকার কথা না, কিন্তু যেহেতু সাকিব আল হাসান বিগত সরকারের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, এই জায়গাটায় রাজনৈতিক কিছু জটিলতা, বাংলাদেশের সরকারের যে পলিসি, সেই পলিসিতে সব কিছু কোয়ালিফাই করে কিনা, সব কিছু মিলিয়ে পরিস্থিতিতে একটা ঘোলাটে। এখন আমরা যারা ক্রীড়াঙ্গনের মানুষ, পলিটিক্সের বিষয়বস্তুগুলো তো আমাদের আসলে বোঝার কথা না। আমরা একটা দাবির জায়গা জানাতে পারি যে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে ক্রিকেটার সাকিব আল হাসানকে ক্রিকেট খেলতে দেওয়াটা দেশের হয়ে, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সেই জায়গাটা অনেক কিছু আলোচনা, অনেক কিছু ডিপ্লোম্যাটিক ওয়েতে হ্যান্ডেল করার ব্যাপার আছে। বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন একটা কথা, যে সাকিব আল হাসান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তিনিও তার জায়গা থেকে ইনপুট দেবেন। আমার কাছে মনে হয় এই জায়গাটা যত তাড়াতাড়ি সুরাহা হয়ে যায় ততই ভালো দেশের ক্রিকেটের জন্য। আমরা কিন্তু এর আগে দেখেছি, দেশে সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে একটা সংকটের জায়গা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু বাইরের দেশে তো সাকিব আল হাসানের খেলতে কোনো সমস্যার জায়গা নাই। আমরা পাকিস্তানে তাকে খেলতে দেখেছি, আমরা ইন্ডিয়াতে তাকে খেলতে দেখেছি। সো চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু পাকিস্তানে এবং সংযুক্ত আরব আমিরাতে, সেক্ষেত্রে সাকিব আল হাসানের দলে থাকতে আসলে প্রবলেমটা এখন হঠাৎ করে কোথায় হবে, এটা আমার ব্যক্তিগতভাবে আসলে বোধগম্য না। হ্যাঁ, একটা প্রবলেম তো আছে, অ্যাকশনটা তিনি বৈধতা পাবেন কিনা। চেন্নাইতে তিনি পরীক্ষা দিয়েছেন আমরা জানতে পেরেছি, কিন্তু অ্যাকশনের বৈধতাটা আসছে কিনা সেটা হয়তো বা 2-1 দিনের মধ্যে জানা যাবে। যদি সাকিব আল হাসানের অ্যাকশনের বৈধতা আসে, আমার কাছে মনে হয় যে পাকিস্তান সিরিজ তো তিনি খেলেছেন, 5ই আগস্টের পর তিনি পাকিস্তান সিরিজ খেলেছেন, তিনি ইন্ডিয়া সিরিজ খেলেছেন দেশের বাইরের মাটিতে। দেশে তার নিরাপত্তাজনিত কিংবা যাদের আবেগের জায়গাটা নিয়ে, এবং তাদের আবেগের জায়গাটা তো তারা অবশ্যই ঠিক আছেন, তারা তাদের লজিক হয়তো বা ঠিক আছেন, কিন্তু দেশে তো এখন সাকিব আসছেন না। তো এই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে হ্যান্ডেল করে সেটা একটা দেখার বিষয়। তবে সাকিবের রকিং পারফরমেন্সটা বাংলাদেশ ক্রিকেটের হয়ে সবাই সবসময় কাম্য রাখে। রকিং পারফরমেন্সের কথা বলছিলাম, এবং এক্স সিরামিক্সের একটা রকিং সংযোজন কিন্তু আছে, এবং সেই রকিং সংযোজনটা, সেই নতুন সংযোজনটা হচ্ছে রক এক্স, যা নিয়ে এসেছে পাথরের সৌন্দর্য, টাইলসের ডিজাইনও। যুগ যুগ ধরেই বিল্ডিং ম্যাটেরিয়াল হিসাবে পাথর প্রথম পছন্দ, কারণ স্থাপনাটা যেমন টেকসই হয় ঠিক তেমনিভাবে পাথরে আভিজাত্য ফুটে ওঠে। ইটালিয়ান দুর্দান্ত সব স্টোন বেসড ডিজাইন থেকে বেছে নিয়ে এই ইউনিক কালেকশন তৈরি করা হয়েছে। রিয়েলিস্টিক লুক আর ফিল, সেই সঙ্গে থাকছে রং টিকে থাকার নিশ্চয়তা। আপনার বাসার সৌন্দর্য অমলিন থাকবে বছরের পর বছর। সাজিয়ে তুলুন আপনার বাসাকে রক এক্সের সৌন্দর্য আর পাথরের আভিজাত্যে থাকুন সবসময়। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের আভিজাত্যেরই একটা প্রতীক। 2019 বিশ্বকাপে যেভাবে পারফর্ম করেছেন, একটা প্রজন্মকে কিন্তু ক্রিকেট ভালোবাসতে শিখিয়েছেন, একটা প্রজন্মকে ক্রিকেট ভালোবাসতে শিখিয়েছেন। আমাদের প্রজন্ম যারা হয়তো বা সাকিব আল হাসানের সমসাময়িক, আমরা সাকিব আল হাসানের একটু জুনিয়র, আমরা হয়তো বা অনেক আগে থেকে বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটারদেরকে দেখেছি, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে প্রথম ওই আন্তর্জাতিক খ্যাতি বা আন্তর্জাতিক মানদণ্ডে কম্পিট করার মতো সাকিব আল হাসানই কিন্তু শিখিয়েছেন আমাদেরকে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ক্রিকেটার সাকিব আল হাসান, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু উদ্যোগী হয়ে যদি বাংলাদেশ সরকারের সঙ্গে নেগোসিয়েশন কিংবা এই সামগ্রিক বিষয়গুলোতে আগ্রহী হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সমস্যাটার দ্রুত সমাধান হওয়াটা খুব জরুরি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।